বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ইট্যাবসের মডেলটাকে অটোক্যাড 3D-তে এক্সপোর্ট করা যায়। তো আমি এই যে ইট্যাবসের মডেলটা অলরেডি ওপেন করে রাখছি। এই মডেলটা এটাকে আমি অটোক্যাড 3D-তে নিয়ে যাবো এবং আমরা অটোক্যাডে যে 3D করি একদম হুবহু অনেকটা ওই রকমই হয়ে যাবে। জাস্ট আপনারা দেখবেন। তো আমি ফাইলে চলে যাবো। ফাইলে গিয়ে আমি যাবো হলো এক্সপোর্টে গিয়ে এখান থেকে .dxf.dwg ফাইল, এখানে এই যে ফুল 3D মডেল ভিউ এটাতে যাব। ফুল 3D মডেল ভিউতে গিয়ে আমি এখানে ব্রাউজে গিয়ে আমি এখানে একটা ফোল্ডার এটাকে রাখবো, নিউ ফোল্ডার। আমি এটাকে নাম দিচ্ছি 3D। ওকে, 3D দিয়ে ইন্টার। এরপর এখানে ওপেনে গিয়ে আমি এটাকে এখানে সেভ করব। সেভ করার পর আমি এখানে জেনারেট করবো এটাকে। তো জেনারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। জেনারেট হয়ে গেছে। জেনারেট হওয়ার পর আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা ওই যে 3D যে ফোল্ডারটা আছে সেখানে চলে যাব। সেখানে যে এটা আমাদের 3D মডেল, এটাতে আমরা চলে যাব। এটাতে ক্লিক করে আমরা অটোক্যাডে ওপেন হবে। অটোক্যাডে আমরা দেখব অটোক্যাড 3D-তে এটা আমরা একদম হুবহু 3D আমরা যেরকম করি ওই রকমই দেখা যাবে। আমরা একটু কাস্টমাইজ করে এটাকে আরও অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। রেন্ডার দিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো জেনারেট হয়ে গেছে। এটা ডিএক্সএফ ফাইলে আকারে জেনারেট হয় আর কি। ডিএক্সএফ ফাইল, এটাকে আপনারা ড্রয়িং ফাইল বা যে কোনো ফরম্যাটে এটাকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তো এটাকে একটু স্ক্রল করে নেবেন। এই যে এটা আমাদের ছিল, এটা টপ ভিউ। আমরা এখান থেকে এই যে হোম বাটনে ক্লিক করে আমরা এখানে এটা 3D ভিউটা আমরা এখানে নিয়ে আসতে পারি। এরপর শিফট চেপে ধরে আমরা এটাকে ঘুরাই এভাবে দেখতে পারি। এভাবে এখন ফ্রেম, এটা ওয়ার ফ্রেম ভিউটা দেওয়া আছে আমাদের, দেখা যাচ্ছে এখানে। আপনারা ওয়ার ফ্রেম ভিউটা দেখলে হয়তো একটু ভিজুয়ালাইজ করতে সমস্যা হবে। আপনারা এখান থেকে এই যে কনসেপচুয়াল আছে, কনসেপচুয়াল দেখতে পারেন। এই যে কনসেপচুয়াল দেখলে এই যে এটা কিন্তু আমাদের এখন 3D একদম একজ্যাক্ট 3D ভিউ। এটাকে আমরা যদি রেন্ডার করি তাহলে আরও অনেক সুন্দর দেখা যাবে। আমি এখানে এই ভিডিওতে রেন্ডারটা দেখাবো না। এই যে এটা কিন্তু আমাদের রেন্ডার ভিউ। এখানে আপনারা চাইলে ওয়াল অ্যাড করতে পারেন। ওয়াল অ্যাড করে এটাকে আরও পরিপূর্ণ করে ফেলতে পারেন। এখন তো আমাদের এখানে সাইড ওয়ালগুলো নাই, সাইড ওয়ালগুলো অ্যাড করলে এটা আরও অনেক সুন্দর হবে। সাইড ওয়ালগুলো আপনারা অ্যাড করে দিতে পারবেন। এই যে এটা ওকে। এরপর আরও অনেক ভিউ আছে কনসেপচুয়াল। এরপরে হিডেন ভিউ আছে। হিডেন ভিউ দিলে আমাদের অনেক কিছু এই যে এরকম দেখা যাবে আর কি, ব্যাপারটা এরকম দেখা যাবে। ওকে, এরপর এখান থেকে আপনারা চলে যাবেন হলো রিয়েলিস্টিক ভিউতে। এই যে রিয়েলিস্টিক দিলে সবচেয়ে সুন্দর, একদম মোর অ্যাকুরেট আমাদের আসে, সুন্দর দেখা যায় সবচেয়ে। এই যে এরকম আসে আর কি। এখন এটাকে আমরা যদি ইয়ে করি, রেন্ডার করি, অটোক্যাডে রেন্ডার দিই, তাহলে এটা আরও অনেক সুন্দর দেখা যাবে। আমরা কিন্তু ওই যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা ফ্লোরগুলা ড্র করি নাই, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমরা গ্রাউন্ড ফ্লোরগুলো ড্র করলে এটা আরও অনেক সুন্দর দেখা যাবে। অনেক এখনও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ভিউটা। রেন্ডার কোড দিলে আসলে এটা আরও অনেক সুন্দর দেখা যাবে। যে এখান থেকে আপনারা এভাবেও দেখতে পারবেন এলিভেশনগুলো। ওকে, এই যে এখানে এটা আমাদের রুফ। ওকে, এরপর আরও অনেক ভিউ আছে এখানে, যত শেডেড ভিউ আছে শেডেড ভিউটা দেখতে পারবেন। এরপর হলো শেডেড ভিউ উইথ ইজ, এটা আছে এটা। এরপর শেডেড ভিউ উইথ গ্রে, এই ভিউটা দেখতে পারবেন। এরপর শেডেড ভিউ উইথ স্কেচি, এটা। এরপর ওয়ার ফ্রেম তো আমরা প্রথমে দেখলাম। এরপর এক্স রে আছে এটা। তো এভাবে আসলে আমরা চাইলে ইট্যাবসের যে মডেলটা সেটাকে অটোক্যাড 3D-তে নিয়ে আসতে পারি। এবং এটার মধ্যে আমরা আরও বিভিন্ন কাজ করে বিভিন্ন 3D এর কাজ করে আমরা কিন্তু এটাকে আরও অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে আমরা এটাকে যদি করি, রেন্ডার করি, তাহলে এটা অনেকটাই ব্যবহার উপযোগী হয়ে যায় বলা যায়। মানে এক কথায় এটাকে ব্যবহার উপযোগী করে তোলা যায় এটার মধ্যে প্রপার এনভায়রনমেন্ট তৈরি করে। এরপর আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে। সেভ অ্যাজে গেলেও আপনি এখান থেকে এটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন। ড্রয়িং ফরম্যাটে আছে এখানে, অথবা এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে এটাকে এক্সপোর্টে গিয়ে এই যে পিডিএফ আছে, বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করা যাবে এখান থেকে। তাহলে এভাবে আপনারা যদি কখনো প্রয়োজন হয় তাহলে অটোক্যাড 3D-তে কনভার্ট করবেন ইট্যাবসের ফাইলটাকে, মানে নিয়ে আসবেন অটোক্যাড 3D-তে। তাহলে আপনাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, অনেক সুবিধা হবে।
তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।